হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট। খাদ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট 2025 এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের প্রতি মাসে বেতন থাকবে 35,600 টাকা। অর্থাৎ স্টার্টিংয়েই আপনারা কিন্তু এই বেতনটা পেয়ে যাবেন, যেখানে আপনাদের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই বিস্তারিত প্রসেসও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো, যেখানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে, তার বিস্তারিত আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ খুঁটিনাটি যাবতীয় ইনফরমেশন সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই পদ্ধতিও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ারও করে দেবেন, যাতে প্রত্যেকে এই আপডেটগুলো পেতে পারে তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন ফুড ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে খুব ভালো টাকা স্যালারিও আপনারা কিন্তু পাবেন এবং তার পাশাপাশি বিভিন্ন অ্যালাউয়েন্সও আপনারা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আপনাদের ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই ভ্যাকেন্সিটি বার করা হয়েছে, যেখানে আপনাদের ফুড সেফটি অফিসার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, যেখানে আবেদন করার যে বিস্তারিত প্রসেস এটি আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখিয়ে দেবো। এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10ই আগস্ট 2025। আবেদন প্রসেস শুরু হয়েছে 11ই জুলাই 2025 থেকে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। হু ক্যান অ্যাপ্লাই? অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে বিস্তারিত প্রসেস। তো এরপর আসে এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের কত টাকা বেতন থাকছে, যেখানে আপনাদের 36,200 টাকা থেকে 1,14,800 টাকার মধ্যে বেতন থাকছে, যেখানে স্টার্টিং এ আপনারা বেতন পাবেন 36,000 টাকার মতন আপনারা কিন্তু স্টার্টিং এ বেতন পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন অ্যালাউয়েন্সও আপনারা কিন্তু এর পাশাপাশি পেয়ে যাবেন, যেখানে আবেদন করার জন্য এজ লিমিট যেটি প্রয়োজন মিনিমাম হচ্ছে 21 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এবং এই বয়সের পাশাপাশি আপনারা কিন্তু বিভিন্ন এজ রিল্যাক্সেশন গুলো পেয়ে যাবেন, যেখানে এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এরপর আসে এখানে আবেদন করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিস অর্থাৎ আবেদন মূল্য কত টাকা প্রয়োজন, যেখানে জেনারেল, ওবিসি এবং আদার ক্যাটাগরিদের জন্য 500 টাকা এবং এসসি এসটি পিডব্লিউবিডি দের জন্য কিন্তু 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনারা আবেদন মূল্য জমা করতে পারবেন, যেখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং ইউজ করে আপনারা কিন্তু আবেদন মূল্যটি জমা করতে পারবেন। এবার আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের ওএমআর বেস একটি রিটেন এক্সাম হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের আপনাদের একটি পরীক্ষা হবে। তারপর সেই পরীক্ষাতে অর্থাৎ সেই কাট অফ যারা ক্লিয়ার করতে পারবে তাদের ক্ষেত্রে পরবর্তীকালে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তাদের কিন্তু সিলেকশন করা হবে। এখানে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হচ্ছে আপনারা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে প্রত্যেক প্রার্থীর আবেদন করতে পারবেন। এবং আবেদন করার জন্য আপনাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেটি প্রয়োজন সেইগুলি হচ্ছে অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, আধার কার্ডের প্রয়োজন আছে এবং অবশ্যই আপনি যে পোস্টে আবেদন করছেন সেই পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট মার্কশিটের প্রয়োজন আছে। অর্থাৎ এখানে আবেদন করার জন্য আপনাদের যোগ্যতা যেহেতু গ্র্যাজুয়েশন প্রয়োজন, তার জন্য অবশ্যই ক্লাস 10 থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন আছে, যেখানে মার্কশিট এবং সার্টিফিকেটের ডকুমেন্টসের প্রয়োজন আছে আপনাদের আবেদন করার ক্ষেত্রে। এছাড়াও যারা কাস্টে বিলং করছেন তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও আপনাদের এজ প্রুফের প্রয়োজন আছে, যেখানে আপনারা ডিওবি সার্টিফিকেট কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। আর যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেট আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ অর্থাৎ এজ প্রুফ হিসেবে কিন্তু জমা করতে পারেন। এই হচ্ছে পুরো বিষয়টা। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু আবেদন করার টাইমে প্রয়োজন হবে এবং তার পাশাপাশি এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল কপি কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইমও নিয়ে যেতে হবে। আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এর পরবর্তীতে আসে এখানে আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অর্থাৎ ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং সেখান থেকে আপনাদের ক্যারিয়ার অপশনে যেতে হবে। ক্যারিয়ার অপশনে যাওয়ার পর আপনাদের সর্বপ্রথম এদের নোটিফিকেশন ডাউনলোড করতে হবে এবং সেখান থেকে আরো বিস্তারিত তথ্য আপনাদের জেনে নিতে হবে এবং তারপর আপনাদের ক্লিক হেয়ার টু নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে আপনাদের ভ্যালিড মেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের যাবতীয় বেসিক ডিটেইলস অর্থাৎ পার্সোনাল ডিটেইলস, এডুকেশন ডিটেইলস, ডকুমেন্ট সাবমিট এবং ফাইনাল আপনাদের আবেদন মূল্য জমা করে আপনাদের পুরো ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে। এবং সাবমিট করার পর অবশ্যই পুরো ফর্মটির প্রিন্ট আউট আপনাদের ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু বের করে নিতে হবে। এই হচ্ছে বিস্তারিত প্রসেস আবেদন করার জন্য। এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 11ই জুলাই 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 10ই আগস্ট 2025। তো এটি কিন্তু খুবই দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। এখানে আবেদন করে
করে এই সুযোগগুলোকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। তো চলুন আপনারা কিভাবে আবেদন করবেন এবং অফিসিয়াল নোটিফিকেশন কিভাবে ডাউনলোড করবেন আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাচ্ছি এবং সেখান থেকে বিস্তারিত প্রসেস আপনাদের কাছে তুলে ধরছি, আর এর লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলুন, তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখানে আবেদন করার জন্য এবং অফিসিয়াল নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই অ্যাডভার্টাইজমেন্ট অপশনে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। এটি হচ্ছে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানে আপনাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 11 জুলাই 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 10 আগস্ট 2025। আবেদনমূলক জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 10 আগস্ট 2025 এবং আপনাদের এডিট উইন্ডো ওপেন হবে 16 জুলাই 2025 থেকে 12 আগস্ট 2025 পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের ফর্ম এডিট করতে পারবেন। এই হচ্ছে বিস্তারিত প্রসেস। তো এবার আপনারা আবেদন কিভাবে করবেন? আবেদন করার জন্য অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এদের যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেওয়া আছে অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এরপর আপনাদের আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে। আপনাদের ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। তারপর আপনাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দিতে হবে। তারপর আপনার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট নেমটা এখানে দিয়ে দিতে হবে এবং আপনাদের কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন ছিল সেটা আপনারা এখানে মেনশন করবেন। তারপর আপনাদের পার্সোনাল ডিটেইলস দিতে হবে, যেখানে ক্যান্ডিডেট নেম অর্থাৎ ফার্স্ট নেম দেবেন, মিডল নেম এবং লাস্ট নেম আপনাদের দিতে হবে। এরপর আপনাদের জেন্ডারটা এখানে সিলেক্ট করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা 1/1/2026 অনুযায়ী কত সেটা আপনারা এখানে দেবেন। এরপর আপনার ফাদার নেম, তারপর মাদার নেমটা এখানে মেনশন করবেন। এরপর আপনার বেসিক কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আপনি যদি মধ্যপ্রদেশের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। আপনার নামে যদি কিছু ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আপনি যদি কাস্ট বিলং করে থাকেন সেই রিলেটেড যা যা তথ্য সবকিছুই আপনাদের কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনাদের ম্যারিটাল স্ট্যাটাসটা এখানে দিতে হবে, অর্থাৎ আপনি কি ম্যারিড না আনম্যারিড সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। যদি হয়ে থাকেন ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি হয়ে থাকেন সেক্ষেত্রে হাজবেন্ড বা ওয়াইফের নেমটা এখানে মেনশন করতে হবে। নাম্বার অফ চিলড্রেন অর্থাৎ আপনার কতগুলো সন্তান আছে সেক্ষেত্রে আপনাদের সেটা মেনশন করতে হবে। তাদের ডেট অফ বার্থ গুলো এখানে মেনশন করতে হবে, অর্থাৎ এই সমস্ত ডিটেলস আপনাদের কিন্তু দিতে হবে। এছাড়াও আপনি যদি ডিভোর্সি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে তার ডিটেলসটা দেবেন। এরপর আপনাদের পিডব্লিউডি ডিটেলস দিতে হবে। যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এছাড়াও আদার বেশ কিছু ডিটেলস আপনাদের এখানে মেনশন করতে হবে। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এরপর আপনার একাডেমিক ডিটেলসটা এখানে দিতে হবে, যেখানে ক্লাস 10 থেকে আপ টু গ্র্যাজুয়েশন পর্যন্ত যা যা কোয়ালিফিকেশন আছে সবকিছু আপনারা দেবেন। যেখানে নেম অফ দ্য এক্সাম পাস্ট সেটা আপনাদের এখানে লিখতে হবে। আপনাদের সিস্টেম কি আছে, অর্থাৎ গ্রেড না সিজিপিএ না ডিভিশন আছে সেই সিস্টেমটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। সাবজেক্ট, ইন্টিজার, তারপর মার্কস অবটেন্ড, পার্সেন্টেজ, ডিভিশন এগুলো আপনাদের দিতে হবে। তারপর বোর্ড অর ইনস্টিটিউট নেম, পাসিং ইয়ার, রোল নাম্বার এগুলো আপনাদের সমস্ত কিছু মেনশন করতে হবে। এরপর আপনাদের কোথায় এক্সাম হবে সেই সিটিটা আপনারা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন, অর্থাৎ আপনাদের এক্সাম কিন্তু মধ্যপ্রদেশের মধ্যেই হবে এবং সেই এক্সাম সিটি আপনারা কিন্তু এখান থেকে চুজ করতে পারবেন। এরপর আপনাদের ব্যাংক ডিটেলস দিতে হবে। তারপর আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে ফাইনালি ফটো সিগনেচার আপলোড করে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আপনাদের কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করে নেক্সট অপশনে যেতে হবে। তারপর আপনাদের আবেদন মূল্য জমা দেওয়ার জন্য পেমেন্ট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আবেদন মূল্য জমা করে আপনাদের ফাইনাল সাবমিট করতে হবে। এই হচ্ছে আবেদন করার বিস্তারিত প্রসেস। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা কিন্তু এই পদ্ধতিতে আবেদনপত্রটি ফিল আপ করতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মধ্যপ্রদেশের ফুড ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছিল, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবেন এবং আবেদন করে অবশ্যই এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবেন। কারণ আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বর্তমানে কোনো জবেরই কোনো নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালি ভাবে রিলিজ করা হচ্ছে না, আর যেগুলো বেরোচ্ছে সেগুলো কিন্তু সমস্ত কন্ট্রাকচুয়াল পোস্টের জন্য। তার জন্যই যারা সরকারি চাকরি পেতে চান তারা অবশ্যই বাইরের স্টেটের এই সমস্ত যে গভর্নমেন্ট জবের নোটিফিকেশন গুলো বেরোচ্ছে এবং যে রিক্রুটমেন্ট গুলো হচ্ছে সেখানে আবেদন করে আপনারা কিন্তু আবেদন করে এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের মধ্যপ্রদেশের ফুড ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছিল, তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনাদের কাছে এই সমস্ত যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে আবেদন করে এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের জব আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।